আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো। বিবির বাজার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাজিরা সিদ্দিকা। সহকারী শিক্ষক গণিত, বিবির বাজার উচ্চ বিদ্যালয়, কুমিল্লা সদর, কুমিল্লা। গত ক্লাসে তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি, দশম অধ্যায়। আজকে আমি তার ধারাবাহিকতায় পরের অংশটুকু আলোচনা করব। আচ্ছা, এখানে এনসিআর বলতে আমরা বুঝি যেটা উপরে আছে n ফ্যাক্টোরিয়াল n, নিচে ফ্যাক্টোরিয়াল r বলে এটাকে, চিহ্নটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয়, আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 তোমরা কিছুটা হয়তো জানো এটা। তাহলে এই সূত্রটাকে কি বলে, যে এই সূত্র দিয়ে আমরা আজকে চেষ্টা করব সমস্যার সমাধান করতে। তাহলে আজকে আমরা পড়ব দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ বাইনোমিয়াল এক্সপেনশন। আচ্ছা, আমরা তাহলে কি শিখবো আজকে? দ্বিপদী বিস্তৃতির আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে আমরা দুই পদের বিস্তৃতি করতে পারি, সেটা ত্রিভুজাকৃতি, সেটা ফিসকেলি ত্রিভুজের সাহায্যে কিভাবে দুই পদের বিস্তৃতি করা যায়। আজকে আমরা শিখবো ওই দুই পদ বিস্তৃতি বা দ্বিপদী বিস্তৃতির ধ্রুবক পদ নির্ণয় করতে কিভাবে করব আমরা। 2 নম্বরে দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ কিভাবে নির্ণয় করতে হবে, দ্বিপদ বিস্তৃতি বর্জিত পদ বের করে নির্ণয় করতে, বর্জিত পদ বা এক্স বর্জিত পদ কিভাবে নির্ণয় করতে পারবে সেটা আর কি। আচ্ছা, এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, আমরা প্রশ্নটা আগে দেখি কি দেওয়া আছে। এখানে p ইকুয়াল দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1/2 x কিউব হোল টু দি পাওয়ার 10। এটা একটা দ্বিপদী রাশি। এখানে আমরা কতে বের করতে হবে p এর মধ্যপদ, খতে বের করতে হবে p এর বিস্তৃতিতে বর্জিত পদ নির্ণয় করতে হবে, আর গতে বের করতে হবে 2x মাইনাস 1/x কিউব হোল টু দি পাওয়ার 12 রাশিটির বিস্তৃতির ধ্রুবক পদ কিভাবে নির্ণয় করব সেটা। আচ্ছা, নাম্বার 1 কয় সমাধান আমরা কি দেখব। দ্বিপদী যে রাশিটা আছে, p দ্বিপদী যে রাশিটা আছে সেটা হলো x স্কয়ার মাইনাস 1/2x কিউব হোল টু দি পাওয়ার 10। এটা আমরা মধ্যপদ নির্ণয় করব। তাহলে দ্বিপদী রাশিটির মধ্যপদ নির্ণয় করতে হলে এখানে 10 হলো জোড় সংখ্যা, অর্থাৎ পাওয়ারটার উপর ডিপেন্ডেন্ট। পাওয়ার যদি জোড় বা বেজোড় হয়, তাহলে জোড় সংখ্যা হলে আমরা মধ্যপদের সূত্রটা হবে n/2 প্লাস 1। তো এখানে আমরা কি হবে, যেমন n/2 বা 10/2 প্লাস 1, n এর মান হলো 10, এখানে এই n এর মান হলো 10, রাশির ঘাত বলতে আমরা যেটা বুঝি 10, n হলো 10 জোড় সংখ্যা, তাহলে মধ্যপদের সূত্র হলো n/2 প্লাস 1। আচ্ছা, n এর মান হলো 10 বাই 2 প্লাস 1, তাহলে এখানে আমরা যদি এটা কাটাকাটি করি 5 প্লাস 1 বা 6 তম পদ, 6 কিন্তু হবে না, এখানে 6 তম পদটি হবে মধ্যপদ। আচ্ছা, 5 প্লাস 1 তম পদ, তাহলে 6 তম পদ বলতে আমরা বুঝি 5 প্লাস 1 তম পদ। তাহলে আমাদের সূত্রটা হলো NCR। এখানে একটা সি হবে মাঝখানে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, একটা সি হবে। আর আর হলো এখানে 5, আর হলো 5 মানে আর প্লাস 1 তম পদ আর কি। তাই এখানে আর হলো 5 আর x স্কয়ার n মাইনাস r, x স্কয়ার তো আমার এটা x স্কয়ার, আর এটা হবে n মাইনাস r। সূত্রটা হলো আমার NCR, এখানে মাঝখানে একটা c হবে NCR, তারপরে x টু দি পাওয়ার n মাইনাস r, এখানে x বলতে আমরা এখানে x স্কয়ার n মাইনাস r,
আর 1 মাইনাস এখানে y টু দি পাওয়ার r হবে। তো y বলতে এখানে -1/2x কিউব, এই মাইনাস সহ আমরা মাইনাসটাকে y ধরবো, তাহলে -1/2x হোল টু দি পাওয়ার 5। তাহলে এটাকে আমরা যখন n, এখানে একটা আবার বলছি, এখানে একটা c হবে, সূত্রে আমাদের c আছে NCR। তাহলে NCR কে যখন আমরা ভাঙবো, আমরা ক্যালকুলেটরে করতে পারি। যেমন ক্যালকুলেটরে তোমাদের প্রত্যেকের ক্যালকুলেটরে আছে এটা, কারো ক্যালকুলেটরে শিফট দিয়ে করতে হয়, কারো ক্যালকুলেটরে নর্মালি করা লাগে। যেমন এখানে n হলো আমার কত 10, তাহলে আমরা 10 লিখবো, এখানে আমরা 10 লিখবো। 10 লিখে ঠিক NCR কোথায় আছে সবাই দেখবে ক্যালকুলেটরে, NCR। অনেকের ক্যালকুলেটরে শিফট দিয়ে করতে হয়, অনেকের ক্যালকুলেটরে নর্মালি করলেও চলে। তাহলে এখানে আমরা এই NCR টিপ দিব, টিপ দেওয়ার পর আমার এখানে NCR 5 ইকুয়াল এটা আসবে 252। মাইনাসটা কোথা থেকে আসলো? মাইনাস হলো এখানে -5, যেহেতু আমার বিজোড় মাইনাস, তাহলে মাইনাসটা এখানে চলে আসবে। তাহলে ক্যালকুলেটর কিভাবে বের করবো আমরা? NCR প্রথমে আমরা 10 লিখবো, অর্থাৎ n এর মান লিখবো, তারপরে NCR লেখা আছে, NCR টিপ দিব, তারপরে আমরা যে মানটা নিচে আছে 5, 10, 6 যা থাকে আমরা সেটা লিখবো। লেখার পর ইকুয়াল করলে আমাদের মানটা চলে আসবে। তাহলে 252 ইন্টু x টু দি পাওয়ার 10, x টু দি পাওয়ার এখানে 10 হবে, 10 থেকে 5 গেলে 5, 10, তাহলে 1/32 x টু দি 15, 3 × 5 = 15, আর এখানে 2 টু দি পাওয়ার 5, এটাকে করলে 32। তো -252, 32 x টু দি পাওয়ার 5, জাস্ট ক্যালকুলেটর যা করলে আমাদের যেটা আসবে সেটাই হবে আমার 6তম পদ বা r+1তম পদ। আচ্ছা, ক্ষয় কি আছে আমাদের? x বর্জিত পদটি বের করতে বলছে আমাদেরকে। তো আমরা x বর্জিত পদটি বের করতে হলে দেওয়া আছে আমাদের যেটা x² - 1/2x কিউব 10, তো সেটাকে আমরা x বর্জিত পদ বের করতে হলে তা ধরি আমরা r+1তম পদ x বর্জিত পদ, এখানে দুইবার চলে আসছে x পদ x বর্জিত পদ। আচ্ছা, r+1তম পদ t r+1 = 10, আর এখানে NCR x টু দি পাওয়ার r ইন্টু y টু দি পাওয়ার r। তো x হলো x টু দি পাওয়ার n মাইনাস r, সূত্রটা হবে x টু দি পাওয়ার n মাইনাস r। তাহলে আমরা এখানে NCR, এটা NCR, এখানে x টু দি পাওয়ার 10 - 2r, এটা গুণ করলে যেটা আসে, আর এটা 1 বাই মাইনাস, তো এখানে মাইনাসটা আমরা রেখে দিলাম, আর 1/2 টু দি পাওয়ার r, 3x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3r। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমাদের বলছে x বর্জিত পদ, মানে x থাকতে পারবে না, x ছাড়া আমরা পদটা বের করতে হবে। তাহলে x এর মান এখানে 20 - 5r, তাহলে x এর মানটা যদি আমরা কোনো রকম x টু দি পাওয়ার 0 করতে পারি, x এর মানটা 1 এ নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই পদটা হবে x বর্জিত পদ। তাহলে আমরা x টু দি পাওয়ার 20 - 5r, এইটাকে আমরা ভিনিশ করতে হবে। এটাকে ভিনিশ করতে হলে কি করতে হবে? 20 - 5r, তাহলে এখানে কত দিলে আমার এটা x টু দি পাওয়ার 0 হবে সেটা আমরা লিখবো। x টু দি পাওয়ার 0 কত মান, অর্থাৎ r এর মানটা এখানে বের করতে হবে। তাহলে নেক্সট পেজে আমাদের কি আছে আমরা দেখি। তাই প্রশ্ন মতে 20 - 5r ইকুয়াল 0 ধরি আমরা, 0 ধরলে r এর মানটা আমরা 4 পাবো। তাহলে x বর্জিত পদ অর্থাৎ হবে r+1তম বা 4+1তম, 5তম পদ। তাহলে x বর্জিত পদটির মান আমরা ওই যেটা আগে ছিল আমাদের, x বর্জিত পদ x টু দি পাওয়ার, এটাতে আমরা মানটা বসাই দেব, আর এর মানটা যখন পেলাম আমরা আর এর মানটা এখানে বসাই দেব। তো নেক্সট পেজে আমরা চলে যাই।
নেক্সট পেজে x বর্জিত পদটির মান 10 cr 2 to the power minus r minus 1 দেখেন 10 আর এর মান আমরা বসাইলাম 4 আর এর মান পাইলাম এখানে 4 2 to the power minus 4 এখানে minus 4 আর minus 1 এখানে 4 আর এটা আমরা যখন আমরা ক্যালকুলেটর করব তখন মান চলে আসবে 210 1/16 আমাদের হিসাব করে যেটা আসবে সেটা হবে आंसर x বর্জিত পদটির মান নেক্সট পেজে আমরা দেখব গ এর সমাধানে কি আছে দেওয়া আছে 2x minus 1 by x cube 12 the r plus 1 তম পদ আমাদের সূত্র ncr তাহলে x to the power n minus r তো x হলো 2x n minus r n minus r আর এখানে 1 by x cube আচ্ছা 1 by x b to the power r 1 by x cube যেটা আসে আমাদের তাহলে এখানে 1 by x cube এখানে বিটা হবে না বিটা মিস্টেক হয়ে গেছে 1 by x cube তাহলে এখানে 12cr to the power এখানে আমরা যা লিখি ক্যালকুলেশন করলে যেটা আসবে আচ্ছা x to the power তাহলে প্রশ্ন মতে x এর মান যেটা সেটা ইকুয়াল 0 হবে x to the power 0 আমরা 1 করব যেহেতু এটার মান r এর মান 3 ক্যালকুলেশন করলে যেটা আসে আচ্ছা ধ্রুবক পদ তাহলে আমাদেরকে ধ্রুবক পদ মানেই তো x বর্জিত পদ তাহলে এখানে x এর মান থাকবে না x এর মান যদি আমরা r এর মানটা বসাই তাহলে চলে আসছে এই যে 12cr r এর মান 3 এটা যখন আমরা ক্যালকুলেটরে করব অথবা নরমালি আমরা করতে পারি 220 2 to the power 9 x এর মান তো থাকবে না b কিউব আচ্ছা এখানে আমরা প্রশ্নটা একটু দেখি প্রশ্নে কি আছে ওকে তাহলে প্রথম সৃজনশীল প্রশ্ন আমরা শিখলাম কিভাবে মধ্যপদ নির্ণয় করতে হয় কিভাবে x বর্জিত পদ নির্ণয় করতে হয় আচ্ছা আমরা এখন আরেকটা প্রশ্ন দেখি x স্কয়ার প্লাস k বাই x হোল টু দি পাওয়ার 6 এবং b এর মান হলো y মাইনাস 1 বাই y হোল টু দি পাওয়ার 14 তাহলে এর বিস্তৃতিতে পঞ্চম পদ নির্ণয় করতে বলছে b এর বিস্তৃতিতে y মুক্ত পদ নির্ণয় করো a এর বিস্তৃতির পদ সংখ্যা মধ্যপদ নির্ণয় করো আর a এর বিস্তৃতি পঞ্চম পদ তার মানে r প্লাস 1 তম পদ b এর বিস্তৃতিতে y মুক্ত পদ b এর বিস্তৃতিতে তাহলে আমাদের এটা y থাকবে না আর এই বিস্তৃতিতে পদ সংখ্যা ও মধ্যপদ নির্ণয় করো এই তো আমরা জানি যে এখানে টু দি পাওয়ার 6 আছে তাহলে এটার পদ সংখ্যা হবে যেহেতু যেটা আছে পাওয়ার তার চেয়ে এক বেশি তাহলে 6 প্লাস 1 7 আর মধ্যপদ নির্ণয় করো আচ্ছা এটার অ্যানসারটা আমরা দেখি একটু কয়ের সমাধানে কি আছে দেওয়া আছে বিস্তৃতিতে পঞ্চম পদ তাহলে r প্লাস 1 তম পদ r প্লাস 1 তাহলে আমাদের সূত্র যেটা ncr x to the power n minus r into y to the power r তাইলে r plus 1 অর্থাৎ 4 plus 1 তম পদ যদি আমরা এটাকে করি তাহলে পঞ্চম পদ যেটা বলছে আমরা তাইলে r এর মান চলে আসে এখানে 4 বসালে আমার কি আসে 6 c4 x to the power 6 minus 4 k by x whole to the power 4 তাহলে এটা আমরা ক্যালকুলেশনে যখন হিসাব করে যাব তখন 15 k to the power 4 চলে আসবে এখানে বলছে r plus tr plus 1 তম পদ অর্থাৎ y মুক্ত পদ আমরা বের করতে বলছেন যেখানে আমরা ধরে দ্বিপদীর tr r তম পদ y মুক্ত পদ হবে এখানে
এখানে হবে অতম পদ ওয়াই মুক্ত পদ। তাহলে আমরা টি প্লাস আর প্লাস সূত্র এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ওয়াই টু দি পাওয়ার, এখানে এন এর মান হলো 14 সি আর, তাহলে আমরা এখানে যা আছে তাই লিখে যাবো। ওয়াই হলো আমার 1 মাইনাস 1 বাই ওয়াই, তাহলে 14, তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, এটাকে আমরা 14 সি আর ওয়াই 14 মাইনাস 2 আর মাইনাস 1 আর, এটাকে আমরা যা লিখে যাই। এবার প্রশ্ন মতে আমরা যেহেতু পদটি ওয়াই মুক্ত বলতে বলছে, তাহলে ওয়াই এর উপর আমরা 0 বানাইতে হবে। তাহলে তো 40 আর এর মান কত হলে ওয়াই এর মান 0 হবে সেটা বের করব। তাহলে ওয়াই এর যে পাওয়ারটা আছে সেটা ইকুয়াল 0, আর এর মান 7, তাহলে 7 আর এর মান পাইলেও আমরা বলছে আর প্লাস 1 তম পদ হবে ওয়াই মুক্ত পদ। তাহলে 7 প্লাস আর এর মান 7, 7 প্লাস 1 তম পদ 8 তম পদ হবে ওয়াই মুক্ত টি প্লাস আর। এটাকে আমরা যখন ক্যালকুলেটরে করব তখন চলে আসবে এটা, আর এখানে তো ওয়াই 0 মাইনাস 1। ওকে, গয়ের সমাধানও সেম। গয়ের সমাধান তো আমরা জানি, ডাইরেক্ট বলতে পারি আমরা এটা যে দ্বিপদী রাশির যদি পাওয়ার যা হয় তার চেয়ে পদ সংখ্যা একটি বেশি হবে। তাহলে দ্বিপদী রাশির এখানে পাওয়ার হলো 6, তাহলে পদের সংখ্যা হবে 7। আর এখানে মধ্যপদ নির্ণয় করতে বলছে, তাহলে মধ্যপদ নির্ণয় করতে হলে আমাদের যেহেতু এখানে 6 জোড় সংখ্যা, তাহলে আমরা তাহলে 6 প্লাস 2 6/2 বা n/2 প্লাস 1 তম পদ হবে। তার জোড় সংখ্যা হলে n/2 প্লাস 1 তম পদ, তার মানে 4 তম পদ। তবে সেই চতুর্থ পদ হবে আমাদের, আচ্ছা এবার টি আর প্লাস মধ্যপদ যেটা টি আর প্লাস 1 তম পদ। তাহলে আগের মতো সূত্র n c r x টু দি পাওয়ার n মাইনাস r, সূত্র আমার একটাই y টু দি পাওয়ার r, এর মান 6 যেটা আসে c এর মান 3 x স্কয়ার x স্কয়ার, এখানে x এর মান হবে আমরা ওই এটা দেখবো x স্কয়ার 6, মানে এখানে ব্র্যাকেট দিলে ভালো হবে। তাহলে k x বাই, তাই আমরা ক্যালকুলেশন আমরা যখন করে যাব x টু দি পাওয়ার 6, এখানে 3 3 দুগুণে 6 k কিউব x কিউব, তাহলে এখানে কাটাকাটি করলে x কিউব k কিউব, তাহলে 6 c কিউব, তাহলে 20 x কিউব k কিউব আমরা যখন ক্যালকুলেশন করব সেটা আসবে। তাহলে আমার মধ্যপদ হবে t আর প্লাস 1 তম মধ্যপদ হবে আমার 20 x কিউব k কিউব, 4 তম পদ হবে 20 x কিউব k কিউব। এখানে আমার আরেকটা যেমন 2y স্কয়ার মাইনাস 1/2y স্কয়ার হোল টু দি পাওয়ার 8 এবং 1 মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 7। তো দ্বিতীয় দ্বিপদী বিস্তৃতির চতুর্থ পদ নির্ণয় করতে বলছে। দ্বিতীয় দ্বিপদী বিস্তৃতিতে প্রথম দ্বিপদী বিস্তৃতিতে y বর্জিত পদ এবং তার মান নির্ণয় করো। প্রথম দ্বিপদীটির বিস্তৃতি মত একই সূত্র দিয়ে আমরা কিভাবে নির্ণয় করব, যততম পদ বলো তততম পদ, তারপর মধ্যপদ, তারপর x বর্জিত পদ y বর্জিত পদ, সেম সূত্র দিয়ে আমরা জানি টি আর প্লাস 6 তম আর প্লাস 1 চতুর্থ পদ হবে। চতুর্থ পদ নির্ণয় করব আমরা। তো চতুর্থ পদ নির্ণয় করলে আর এর মানটা আমরা এখানে 3 বসাবো, 3 ধরবো, আর ইকুয়াল 3 প্লাস 1 অর্থাৎ চতুর্থ পদ। তাহলে এখানে আমরা চতুর্থ পদ নির্ণয় করব একই সূত্র দিয়ে, আশা করি সবাই পারবে। নেক্সট আমরা যেটা করব ক্ষয়ের সমাধান, সেম নিয়ম, এখানে টি আর প্লাস 1 তম পদ বা ওয়াই বর্জিত পদটা নির্ণয় করব। তো ওয়াই বর্জিত পদ এখানে পাওয়ার 8 প্রথম, তাহলে সূত্র কি n c r x টু দি পাওয়ার n মাইনাস r, তাহলে x হলো 2y স্কয়ার আর n হলো 8 মাইনাস r 1/2y স্কয়ার, তারপর y টু দি পাওয়ার r, y হলো মাইনাস সহ আমরা ধরবো 1/2y স্কয়ার আর, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার 2 টু দি পাওয়ার 8 মাইনাস r y টু দি পাওয়ার 16 মাইনাস 2r, আর এখানে r এর মানটা আমরা এখানে ধরে নেব জাস্ট আগের মতো। তাহলে এখানে y বর্জিত পদ বের করলে y টু দি পাওয়ার 16 মাইনাস 4 বা 16 মাইনাস 4r ইকুয়াল 0 ধরবো আমরা। নেক্সট কি আছে আমরা দেখি। তো এখানে r এর মানটা 60 মাইনাস 4r দ্বারা 0 ধরলে এখানে r এর মানটা পাবো। তাহলে x বর্জিত পদ r প্লাস 1 5 তম পদ, x বর্জিত পদটির মান হবে আমার যেটা ওই সূত্রে গিয়ে আমরা r এর মানটা বসাই দিলাম, আমরা x বর্জিত পদটির মান পাবো।
গয়ের সমাধানে বলছে এখানে এই জোড় সংখ্যা মধ্যপদ নির্ণয় করতে। মধ্যপদ নির্ণয় করে n c r আগের মতো একই সূত্র n c r x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r। তাহলে n এর মান যা আসে 4, r এর মান 4, যেহেতু আমাদের এখানে 8 জোড় সংখ্যা আমরা r প্লাস 1 তম পদ ধরছি, r প্লাস 1 তম পদ, r হলো এখানে, আচ্ছা r এর মান 4, পঞ্চম পদ, পঞ্চম আমরা ভাঙলে পঞ্চম পদ আমরা ভাঙলে এখানে পাবো r প্লাস 1, 4 প্লাস 1 তম পদ। তাহলে n এর মান, r এর মান হবে 4, 8 মাইনাস 4, 1/2 স্কয়ার, r এর মান 4। এটাকে ক্যালকুলেশন করলে আমরা আগের মতো যেটা পাবো সেটাই পাবো আমাদের মধ্যপদ। দ্বিতীয় বিস্তৃতির মধ্যপদ যেটা আসে 6 তম পদ হবে। আশা করি আমরা এটা বাসায় ট্রাই করব। দ্বিপদী রাশির মধ্যপদ, মুক্ত পদ, x বর্জিত পদ, y বর্জিত পদ কিভাবে নির্ণয় করা যায়, বাড়ির কাজগুলি তোমরা করে নেবা বাসায়। এখানে কি আছে, প্রথম রাশি বিস্তৃতি থেকে x মুক্ত পদ নির্ণয় করা, প্রথম রাশির x বর্জিত পদ ও চতুর্থ পদ নির্ণয় করা, দ্বিতীয় রাশি বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করা। এখানে একটা সূত্র দিয়ে আমরা তিনটা কাজ করতে পারি, x মুক্ত পদ, চতুর্থ পদ, মধ্যপদ, বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করতে। অতএব বাসায় তোমরা এটা প্র্যাকটিস করবে এবং যদি সমস্যা হয় সেটা অবশ্যই জানাবে। আচ্ছা, এখানে ল্যাপটপে করতে গেলে হয়তো লেখায় একটু মিস্টেক হয়ে যায়, একটা লিখতে গেলে আরেকটা চলে আসে। যদি যেটা না বুঝো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্টসের মাধ্যমে। আজকের মতো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।